হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা। তো গরমকালে তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি আম খেতে ভীষণই ভালোবাসো। আর সেটা যদি হয় হিমসাগর আম, তাহলে তো আর কোনো কথাই নেই। হিমসাগর আম খেতে সবারই খুব ভালো লাগে, আমারও খুব প্রিয়। সমস্ত রকম আমের মধ্যে হিমসাগর আমার কাছে বেস্ট লাগে। তো আজকে আমি এই আম দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই হয়তো তোমরা তালের বড়া কম বেশি সবাই খেয়েছো, কিন্তু আম দিয়েও যে এই গরমকালে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, সেটা হচ্ছে আমের বড়া। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বড় বড় 3টে হিমসাগর আম নিয়ে নিয়েছি। সেটাই আমি প্রথমে কেটে নিচ্ছি। তো প্রথমে মুখের দিকটা ভালো করে কেটে নিয়ে তারপরে আমি পুরো আমটাকে ছুলে নেব। আমের যে খোসাটা আছে সেটা পুরোটাই খুব ভালোভাবে পিল করে নেবে তোমরা। তো আমি দেখো একটা পিলার মেশিন দিয়ে সেটাকে খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। তো ছুলে নিয়ে পুরো 3খানা আমকে আমি পরিষ্কারভাবে জলে ধুয়ে নিয়ে তারপরে ছুলে নিয়ে পুরো রেসিপিটা তোমরা দেখো। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আর তোমরা কারা কারা এই রেসিপিটা বাড়িতে করে খেয়েছো এই গরমকালে, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমটা দেখেই বুঝতে পারছো পুরো পাকা আম আমি নিয়েছি, 3টে হিমসাগর পাকা আম নিয়েছি। পাকা আম নিয়ে করতে হবে। তো এবার এই 3টে পাকা আমকে আমি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এবার 3টে আমকে আমি ভালোভাবে চটকে নিয়ে তার যে অংশগুলো সেটা আটিটা বাদ দিয়ে বাকিটা রেখে দেবো। তো দেখো ভালোভাবে আমি এটাকে চটকে সমস্ত মাংসটা নিয়ে নিচ্ছি আর আটিটা ফেলে দেবো। এইভাবে 3টে আমের সমস্ত মাংসটা নিয়ে তারপরে এর মধ্যে যে যে উপকরণগুলো দিতে হবে সেগুলো তোমরা এক এক করে দেখে নাও। তো আমার 3টে আমি এখানে চটকানো কমপ্লিট। এবার একটা বড় মিক্সিং জারে আমি পুরো আমটাকে নিয়ে নিচ্ছি, ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। তার মধ্যে এবার কিছু উপকরণ দিয়ে দেবো। তো তার আগে আমি আমটাকে ভালোভাবে মিক্সিং জারে দেখো এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেইটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো একটা পাত্রে ঢেলে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সুজি। 3টে আমের মধ্যে আমি এখানে মোটামুটি তাও 1 কাপ মতো, 1 কাপের হাফ কাপ মতো আমি সুজি দিয়েছি। কারণ সুজি বেশি দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে বড়াগুলো। এরপর আমি এখানে যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে সবাই চিনি দেবে। আমি এখানে অনেকটাই চিনি দিয়েছি, যেহেতু আমার বড় বড় আম ছিল সেই জন্য অনেকটাই দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেকিং সোডা। বেকিং সোডা একদম অল্প পরিমাণে দেবে। বেকিং সোডা দেওয়ার পরে মৌরি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো মৌরিটা দিলে একটু টেস্টটাও খুব ভালো লাগে খেতে। আর যেহেতু বড়া বানাচ্ছি তাই একটু সামান্য আমি নুন এখানে ব্যবহার করেছি, তাহলে খেতে আরও ভালো টেস্ট হয়। এরপর আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে পুরো ব্যাটারটাকে ভালোভাবে মাখবো। দেখো বন্ধুরা আমার মাখা কমপ্লিট। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করার পরে এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে এক একটা করে বড়া ছেড়ে দেবো।
এবার বড়াগুলো ছেড়ে দেওয়ার পরে লাল লাল করে ভাজা অবধি এখানে অপেক্ষা করব। দেখো আমার একটা পিঠ হয়ে গেছে। এরপরে লাল 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 হয়ে যাওয়ার পরে এবার অপর পিঠটা আমি উল্টে দেব। তো উল্টে দেওয়ার পরে তারপরে দেখে নাও, এরমভাবেই বড়াটা তোমরা বানাবে। গরম গরম এরকম আমের বড়া খেতে কার কার ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই এই বড়া যখন ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু আরও টেস্টি হয়। তো দেখো অনেকগুলোই বড়া হয়ে গেছে। 3টে আম দিয়ে আমার মোটামুটি অনেকগুলোই বড়া হয়েছিল। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো বা কমও করতে পারো। তো দেখে নাও খুব সুন্দর হয়েছিল খেতে। আর কেমন খেলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।